الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان وفضل زمانا على زمان وإنسانا على إنسان ونشهد أن سيدنا وسفرنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. قال النبي صلى الله عليه وسلم: الدعاء روح العبادة. وقال النبي صلى الله عليه وسلم: الدعاء هو العبادة، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا
রব্বুল আলামিন ফিতনার জামানায় तमाम মাসাইল ফাতাইন থেকে মুক্ত রেখে তার শাহিদের মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন, সেজন্য শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুসাল্লিয়ানে কিরাম, পৃথিবীতে নকল বলতে কোনো কিছু চলে না, সব কিছুই মানুষ চায় আসল হবে। ডুপ্লিকেট কোনো মাল চলে না, সব মালই হতে হবে আসল। হ্যাঁ, আসলের ভিতরে নকল ঢুকাইয়া চালানো যায়। আপনি জাল টাকা চালাইতে গেলে জাল টাকা চালানোর জন্য আসল টাকার ভিতরে ঢুকাইয়া জাল চালাইতে হয়। আপনি যদি নামাজে বাহানা করে নামাজ পড়তে চান, তবে ওই নামাজ বাহানাযুক্ত নামাজ কবুল হবে না। আপনি যদি বাহানাযুক্ত রোজা রাখতে চান, ওই বাহানাযুক্ত রোজা আপনার জন্য কবুল হবে না। কিন্তু এমন একটা জিনিস আছে, আল্লাহ তাআলা ওই জিনিসটা বাহানার মাধ্যমে কবুল করে নেন। সন্তান দুইটাকে নিয়ে বাবা বাজারে গেছে, বাবা তার সন্তানদেরকে নিয়ে বাজারে যায়। বাবা সন্তানকে নিয়ে বাজারে যাওয়ার পরে দুইটা সন্তানকে দুইটা আপেল কিনে দিছে, দুইটা সন্তানকে দুইটা কাপড় কিনে দিছে। ওই সন্তানগুলো বাড়িতে আসার পরে বড় ভাই ছোট ভাইদের সম্পদ নিতে চায়, ওই আপেলটা নিয়ে নিতে চায়, কাপড়টা নিয়ে নিতে চায়। তখন ছোটটা চালাক হয়, ওই ছোট সন্তান মাটিতে লুটে পড়ে বাহানা করে। ভাই যখন আবার ওই কাপড়টা ফেরত দিয়া যায়, তখন দেখবেন সাথে সাথে ওই ভাইটা মাটি থেকে উঠে যায়, কান্না বন্ধ করে দেয়। এটা হচ্ছে বাহানা কান্দা, এটা হচ্ছে বাহানা করা। হাজিরিনে কেরাম, বাহানাযুক্ত কোন জিনিস চলে না, তবে আল্লাহর কাছে বাহানাযুক্ত একটা জিনিস চলে, সেটা হচ্ছে দোয়া। কেউ যদি আল্লাহ তাআলার কাছে বাহানা করে চায়, কেউ যদি কান্না আসে না, চোখের ভিতরে কান্না আসে না, কান্নার বাহানা করে, কান্নার বাহানা কইরা আল্লাহর কাছে চায়, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কান্নার বাহানা দিকা দোয়া কবুল করে নেন। আলোচনার সূচনাতেই আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে বাহানা করেও দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন। আমার আলোচনার দ্বারা বোঝা যাচ্ছে আজকের আলোচ্য বিষয় হচ্ছে দোয়া। কখন দোয়া করলে কবুল হবে, কখন দোয়া করলে কবুল হবে না, সেটাই আজকের আলোচনা। হাজিরিনে কেরাম, কত অভিযোগ, এত দোয়া করি আল্লাহ তো দোয়া কবুল করে না। মানুষের কত অভিযোগ, মানুষ আল্লাহ তাআলার কাছে চায়, আল্লাহ কেন দেন না। মানুষের হাজার অভিযোগ, মানুষ আল্লাহ তাআলার কাছে চায়, কিন্তু আল্লাহ তাআলা দেন না। সন্তানকে বিদেশ পাঠাইতে চায়, কিন্তু ভিসা তো আসে না। এইভাবে হাজার অভিযোগ, হাজার অভিযোগ মানুষের, আল্লাহ তাআলা দেন না, অথচ আল্লাহ ডেকে বলেন ওয়াইদা সাআলাকা ইবাদি ওয়াইদা সাআলাকা ইবাদি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা যখন বান্দা আমার কাছে কোন জিনিস চায়, নিশ্চয়ই আমি বান্দার অতি নিকটে, বা ইন্নী করিবুন, নিশ্চয়ই আমি বান্দার অতি কাছে। কেমন বান্দার কাছে আমি, বান্দার অতি নিকটে আমি, কেমন নিকটে আমি। হাদিসের ভাষায় রাসূল বলেন, আল্লাহ বান্দার অতি নিকটে, যেমনি ভাবে একটা মানুষের শ্বাস রক্ত তার একদম নিকটে, শ্বাস মানুষের সাথে সম্পর্কযুক্ত।
আমার কাছে চায়, আমি আল্লাহ সাথে সাথে জবাব দেই। এজন্যই তো আমি আল্লাহ ঘুমাই না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম। আল্লাহ তাআলা ঘোষণা করে জানায় দেন, ও বান্দারা রে, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম। ও আমার বান্দারা রে, লা তাখুযুহু, আমাকে গ্রহণ করে না কোন তন্দ্রা এবং নিদ্রা। রাত যখন তোমরা আরামসে ঘুমাও, আমি আল্লাহ সজাগ থাকি। দিনে যখন তোমরা আরামসে ঘুমাও, তখন আমি আল্লাহ সজাগ থাকি। আমাকে তন্দ্রা এবং নিদ্রা কোনো জিনিসই স্পর্শ করে না। সব সময় আমি চাইয়া থাকি আমার বান্দা কখন জানি আমার কাছে চাইবে, বান্দা কখন জানি আমি মালিকের কাছে চাইবে। আর আমি মালিক জবাব দিতে জানিলেই ছুঁয়ে যায়। আল্লাহ জবাব দেওয়ার জন্য সব সময় সজাগ থাকেন। বান্দা কখন জানি বিপদ কইরা আমার কাছে চায়। ওই আল্লাহকে আমরা চিনি না, যে আল্লাহ এত আদর কইরা আমাদের বানাইছেন, সেই আল্লাহকে কোনো চিনলাম না। হাজিরিনে কেরাম, তাহলে প্রশ্ন তো হয়েই গেল, এত চাওয়া আল্লাহর কাছে চাই, আল্লাহ কেন দোয়া কবুল করেন না? দোয়া কবুল না হওয়ার কারণ পাঁচটা। দোয়া কবুল হতে হলে 5 জিনিস করে দোয়া করবেন, তবে কবুল হবে। তবে আমরা বলবো 5 জিনিস আমল করবেন, এরপরে দোয়া করবেন, অথবা 5 জিনিস এবং 5 জিনিস তরক করে দোয়া করবেন, তবে আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। মুহতারাম হাজিরিনে কেরাম, দোয়া হাদিসে রাসূল বলেন, আদ-দুআ মুখুল ইবাদাহ, সমস্ত ইবাদতের মগজ হইল দোয়া। যত ইবাদত আছে সব ইবাদতের মগজ, মূল জিনিস হইল দোয়া। আপনি ঘর থেকে বাহির হইবেন, দোয়া করে বাহির হন। আপনি যখন গাড়িতে উঠবেন, গাড়িতে উঠে গাড়িতে উঠার দোয়া কইরা গাড়িতে উঠেন। যখন প্রস্রাব করা বাথরুমে যাইবেন, বাথরুমে যাওয়ার সময় আসার সময় দোয়া করবেন। সব জায়গায় দোয়া আছে, রাসূলকে দোয়াগুলো শিখিয়ে দিয়েছেন, ওই দোয়াগুলো করতে শুরু করুন। গাড়িতে ওঠার সময় আপনি যদি গাড়িতে ওঠার দোয়া করেন, আর গাড়িতে উঠিয়া যদি আপনি অ্যাক্সিডেন্ট করেন, ওই সময় আপনার মরণ হবে শাহাদাতের মরণ। বাথরুমের ভিতরে জিন্নাত থাকে, জিন্নাতের আসর থাকে, জিন্নাতরা সব সময় খারাপ স্থানে থাকে, বাথরুমে থাকে। আপনি যখন বাথরুমে প্রবেশ করবেন, বাথরুমে প্রবেশের সময় বাথরুমে প্রবেশের দোয়া কইরা ঢুকলেন, আবার বাহির হওয়ার সময় দোয়া কইরা বাহির হইলেন, তবে কোন ধরনের জিন্নাত, শরারতি জিন্নাত, খাবিস শয়তান জিন্নাত আপনাকে আশ্রয় করতে পারবে না, আপনার উপর প্রভাব বিস্তার করতে পারবে না। হাজিরিনে কেরাম, কোন ধরনের শয়তান ওয়াসওয়াসা দিয়ে আপনার উপর প্রভাব বিস্তার করতে পারবে না। মুহতারাম হাজিরিনে কেরাম, আল্লাহ রাসূল ঘোষণা করে জানায় দেন, আদ-দুআ মুখুল ইবাদাহ, সমস্ত ইবাদতের মগজ হচ্ছে দোয়া। আপনি নামাজ পড়লেন, কবুল হইল কিনা জানবেন কেমন করে? নামাজের পরে আল্লাহ তাআলার কাছে কিছু সওয়াল করবেন, কিছু জানবেন, কিছু জিজ্ঞাসা করবেন, আল্লাহ তাআলার কাছ থেকে কিছু নিয়ে আসবেন। রাসূল বলেন, দুবুরি বিল সালাত মাকতুবা, প্রত্যেক নামাজের পরে আপনি দোয়া করবেন। হাজিরিনে কেরাম, হাদিসে রাসূল বলেন, সমস্ত ইবাদতের মগজ হচ্ছে দোয়া। বোঝানোর জন্য একটা এক্সাম্পল, উদাহরণ দিই। এই যে কয়েকদিন আগে একটা ভাইরাস গিয়েছে, করোনা ভাইরাস, আগামীতে আবার একটা লক্ষণ পাওয়া যাচ্ছে, একটা ভাইরাস আসার সম্ভাবনা আছে। যে ভাইরাস আসার পরে পৃথিবীর সমস্ত বৈজ্ঞানিকরা একত্রিত হইয়া ওইটার কোনো ঔষধ খুঁজে পায় না। মনে করুন আপনাদের এলাকার একটা লোক ওই ভাইরাসে আক্রান্ত হয়েছে। আক্রান্ত হওয়ার পরে ওনাকে নিয়ে আপনারা সিলেট গেলেন, সিলেট ডাক্তাররা বললো এখানে হবে না, নিয়ে যান ঢাকায়। ঢাকায় নিয়ে গেলেন, ঢাকায় নিয়ে যাওয়ার পরে ওনারাও বললো হবে না, নিয়ে যান ইন্ডিয়ায়। ইন্ডিয়ায় নিয়ে গেলেন, ওই জায়গায় ডাক্তার বিশেষজ্ঞরা একত্রিত হইয়া বললো ওই রোগের কোনো ঔষধ নাই।
এবার ওনাকে নিয়ে আর কোথাও যেতে হবে না, বাসায় নিয়ে যান। যতদিন পর্যন্ত ওনার হায়াত আছে, বাঁচবেন, না হয় মারা যাবেন, ওনাকে ভালো মন্দ খাবার খেয়ে নেন। ওই লোকটা এবার বাড়িতে আসার পরে কি করে? ওই লোকটা বাড়িতে এসে এবার মানুষের কাছে দোয়া চাইতে শুরু করে। ওই লোকটা আবার মানুষের কাছে এসে দোয়া চাইতে শুরু করে। মায়ের কাছে এসে দোয়া চায়, ও মা, আমার জন্য একটু দোয়া করো। ডাক্তার না আমার রোগ করতে পারে না, তবে এতটুকু বলেছে আমি আর বেশি দিন বাঁচবো না। কারণ ওই রোগীটা বুঝে নিয়েছে সে আর বেশি দিন বাঁচবে না। মা ডেকে বলে, সন্তান রে, তোরে আমি 10 মাস পেটের ভিতরে রাখছিলাম, 10 মাস পেটের ভিতরে রাখছি, কত কষ্ট দিছ, কিন্তু কষ্ট দেওয়ার পরেও একটা মুহূর্তের জন্য আমি তোমাকে বদদোয়া দেই নাই। মায়ের পেটের ভিতরে প্রত্যেকটা সন্তান মাকে কষ্ট দেয়, লাথি দেয়, সাথে সাথে মা পেটে ব্যথা শুরু হইয়া যায়। এইভাবে মাকে আমরা প্রত্যেকেই কষ্ট দিয়ে এই পৃথিবীতে আসছি। মায়ের প্রসব বেদনা কেমন হয়? মায়ের প্রসব বেদনা খুব যন্ত্রণা, মা খুব যন্ত্রণা ভোগ করে। মা প্রসব বেদনার সময় কেমন যেন ওর জান চলে যায়, এমন অবস্থা, মিনি সক্রাত হইয়া যায় প্রত্যেকটা মায়ের, ছোট সক্রাত হইয়া যায় প্রত্যেকটা মায়ের। তো ওই সন্তানের জন্য একটা মুহূর্তের জন্য মা বদদোয়া দেয় না, বরং দোয়া করে। কি দোয়া করে জানি? প্রত্যেকটা মা দোয়া করে, আল্লাহ, আমার জীবনের বদলা হলেও আমার সন্তানকে তুমি হায়াত দাও। ওই মা দোয়া দিয়ে দিছে। সন্তানটা এবার বাবার কাছে যায়, বাবার কাছে যাইয়ে দোয়া চায়, ও বাবা একটু দোয়া দিয়ে যাও, ও বাবা একটু দোয়া দাও, হয়তো আমি আর বাঁচবো না, মাফ চায়, ক্ষমা চায়। মানুষের সাথে বলে কথা বলে, দেখা করে কথা বলে, সবার সাথে শুধু দোয়া চায়, দোয়া চায়, দোয়া চায়। আল্লাহ তাআলা ওই বান্দাকে ওই দোয়া, কোন একজন ব্যক্তির দোয়ার বদৌলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হায়াত দীর্ঘায়িত কইরা সুস্থ করে দিয়েছে। আজিদিনে কেরাম, এটা হচ্ছে দোয়ার বদৌলত। আর কোন জিনিস কাজে আসে না, দোয়া কাজে আসে। রাসূল আলাইহিস সালাম এজন্যই বলেছেন, সমস্ত ইবাদতের মগজ হচ্ছে দোয়া, সমস্ত ইবাদতের মূল হচ্ছে দোয়া। রাসূল আরেক হাদিসে বলেন, আদ-দুআ হুয়াল ইবাদা, দোয়াই কেমন যেন একটা বড় ইবাদত, দোয়াই একটা বিশাল বড় ইবাদত। হাজিরিনে কেরাম, কয়েকটা মুহূর্ত আছে, এই মুহূর্তে দোয়া করলে দোয়া কবুল হয়। ফারিসি রাসূল বলেন, আদ-দুআ লা ইয়ারদু তাহতাল মাতার, সর্বপ্রথম বৃষ্টির ফোঁটা যখন অবতরণ হয় ওই সময় দোয়া করবেন, হাতে ফোঁটা বৃষ্টির পানি নিয়ে দোয়া করবেন, সাথে সাথে দোয়া কবুল। এবার আসুন জেনে নেই কোন কোন ক্ষেত্রে বেশি দোয়া করলে দোয়া হবে, কবুল হবে। প্রথম নাম্বার, 1 নাম্বার, নেক আমলের পরে দোয়া করলে দোয়া কবুল হয়। ভালো আমল করার পরে দোয়া করলে দোয়া কবুল হয়। আপনি একটা জিনিস রাস্তা থেকে সরাইছেন, ভালো কাজ করছেন, একটা রাস্তা করে দিচ্ছেন, ভালো কাজ করছেন, একটা মানুষকে হাতিয়ে তোফা দিচ্ছেন, ভালো কাজ করেছেন। এই সমস্ত নেক আমল করার পরে দোয়া করলে দোয়া কবুল হয়। ভালো কাজ করার পরে দোয়া করলে দোয়া কবুল হয়। হাজিরিনে কেরাম, নামাজ আদায় করেছেন, নামাজ আদায় করার পরে দোয়া করলে দোয়া কবুল হয়। আপনি কাউকে সাদকা করেছেন, সাদকা করার পরে দোয়া করলে দোয়া কবুল হয়। এমনি ভাবে ভালো কাজ করার পরে যদি দোয়া করেন দোয়া কবুল হয়। একজন গরিব ইতিমকে আপনি কিছু খাওয়াইলেন, খাওয়ানোর পরে দোয়া করলে দোয়া কবুল হয়। ভালো কাজ করার পরে দোয়া করলে দোয়া কবুল হয়। তবে দোয়া কবুলের জন্য প্রথম শর্ত হচ্ছে আপনি মুমিন হইতে হবে। রাসূল বলেন, ইযা সারাতকা হাসানাতুকা ওয়া ইযা সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। তুমি মুমিন কেমন করে বুঝবা? যখন কোনো ভালো কাজ করবা, মনের ভিতরে প্রশান্তি লাগে, আনন্দ লাগে, ওই সময় বুঝবা তুমি মুমিন হইয়া গেছো।
যখন কোনো খারাপ কাজ করেছো, যখন তুমি শরীয়ত বহির্ভূত কোনো কাজ করে ফেলেছো, সাথে সাথে তোমার দিলের ভিতরে যদি ধাক্কা লাগে, এই যে কাজ করলাম, এই কাজটা তো খারাপ করলাম, এই যে কথা বললাম, এই কথা তো গীবত করে ফেললাম, এই যে কাজ করলাম, এই কাজটা তো খারাপ করলাম, এইভাবে দিলের ভিতরে যদি ধাক্কা আসে, তাহলে তুমি বুঝে নিও আনতা মুমিন, তুমি মুমিন। প্রত্যেক কাজের জন্য প্রথম করণীয় হচ্ছে আপনি ঈমানওয়ালা হইতে হবে, পাক্কা ঈমানওয়ালা হইবেন, এরপরে দোয়া করবেন, দোয়া কবুল হবে। মুহতারাম হাজিরিন কেরাম, 2 নাম্বার দোয়া কবুল হবে ওয়াক্তুল বারাকা, বরকতের সময় যদি আপনি দোয়া করেন দোয়া কবুল হবে। বরকতময় সময় যদি আপনি দোয়া করেন তবে দোয়া কবুল হবে। বরকতময় সময় কখন? হাদিসে বিভিন্ন সময়কে বলা হয়েছে ওই সময় দোয়া করলে কবুল, ওই সময় দোয়া করলে কবুল, এইভাবে হাদিসে বিভিন্নভাবে রওয়ায়াত আছে। রাসূল আলাইহিস সালাম হাদিসের ভিতরে বলেন, জুমার সময় এমন একটা মুহূর্ত আছে, ওই সময় বান্দা যা চাইবে আল্লাহ তাই দিবেন। জুমার সময় কোন সময় হইতে পারে? ফিকহ বিজ্ঞান ইখতিলাফ করেছেন কোন সময় দোয়া কবুল হইতে পারে। তবে পরিশুদ্ধ কথা হচ্ছে জুমার আযানের পর থেকে নিয়া জুমার নামাজ শেষ হওয়া পর্যন্ত সব সময় বান্দা যেন নিজের ক্ষমার জন্য মনে মনে ইস্তেগফার করে। ওই সময়ের ভিতরে কোন একটা মুহূর্ত আসবে নিশ্চিত, এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করে নেবেন। আপনি মক্কায় যাইবেন হজ করার জন্য, উমরা করার জন্য, সর্বপ্রথম যখন বাইতুল্লাহ শরীফের দিকে আপনার চোখ পড়বে, ওই সময় দোয়া করলে সাথে সাথে দোয়া কবুল হইবে। আপনি তাওয়াফ করবেন, তাওয়াফ করার সময় 7 চক্কর দেওয়ার পরে সব দোয়া করবেন, দোয়া কবুল হবে। সাই করার পরে দোয়া করবেন, দোয়া সাথে সাথে কবুল হবে। মাকবারার পাশে গিয়ে দোয়া করবেন, দোয়া কবুল হবে। মদিনা জিয়ারত কইরা দোয়া করলেও দোয়া কবুল হবে। হাজিরিন কেরাম, এই হচ্ছে ওয়াক্তুল বারাকা, বরকতময় জায়গা, বরকতময় সময় দোয়া করলে দোয়া কবুল হয়। রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم الدعاء لا يرد بين الآذان والإقامة। আযান এবং ইকামতের মধ্যখানে যদি দোয়া করেন তাও দোয়া কবুল। ওই সময় দোয়া করলেও দোয়া কবুল, ওই সময় দোয়া করবেন। এবং আসরের পরে মাগরিবের মধ্যভাগে, মাগরিব এবং আসরের মাঝখানে ওই সময়টাও দোয়া করলে দোয়া কবুল হয়। আরেক হাদিসে আবু উমামা রাদিয়াল্লাহু রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ আইয়ু দুআই আসমা? রাসূল বলেন, জাওফুল লাইলি আখির ওয়া দুহুর সালাওয়াতিল মাকতুবা। দুই সময় দোয়া করলে দোয়া কবুল। জাওফাল লাইলিল আখির, শেষ রজনীতে, অর্থাৎ শেষ রজনীতে যদি কেউ দোয়া করে তাহলে ওই সময় দোয়া কবুল। শেষ রজনীতে দোয়া করলে দোয়া কবুল হবে। 2 নাম্বার ওয়া দুহুর সালাওয়াতিল মাকতুবা, এবং প্রত্যেক ফরজ নামাজের পরে যদি দোয়া করে তবে এই দোয়া কবুল হবে। তাহলে আমরা পাইলাম ওয়াক্তুল বারাকা, বরকতময় সময়, বরকতময় ওয়াক্ত, বরকতময় জায়গায় দোয়া করলে দোয়া কবুল হবে। 3 নাম্বার, ইস্তিগফার কইরা যদি দোয়া করেন দোয়া কবুল হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে জানালেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাত। আল্লাহ জানাবেন, ও বান্দারা, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, সূরাতুন নূহ এর ভিতরে আল্লাহ জানাবেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের মালিকের কাছে ইস্তিগফার করো। ইন্নাহু কানা গাফফারা, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল। ইস্তিগফার করো, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল। সব সময় ইস্তিগফারের আমল আছে। ইস্তিগফার করবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার পরে আল্লাহ তাআলা ঘোষণা করেন, কি চাও তুমি? ওয়ায়ুমদিদকুম
চাও তুমি, জান্নাত চাও আমি জান্নাত দেব, সন্তান চাও সন্তান দেব, বৃষ্টি চাও বৃষ্টি দেব, ক্ষেত কামারের ভিতরে আপনার ভালোই চাও ভালো দেব। ইস্তেগফারের পরে যদি আপনি যা চাইবেন আমি আল্লাহ তাই দিব। কোরআনে ঘোষণা করেছেন ইস্তেগফারের আমলের পরে যা চাইবেন আমি আল্লাহ তাই দিব। হাজিরিনে কেরাম, 3 নম্বরে আমরা পাইলাম ইস্তেগফারের আমল। আবু হুরায়রা রাওয়ায়াত, মিশকাত শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাওয়ায়াত, রাসূল আলাইহিস সালাম থেকে বর্ণিত, রাসূল জানায় দেন কেউ যদি দিনে 70 থেকে 100 বার ইস্তেগফার করে, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, এই আমল যদি 70 থেকে 100 বার করে, রাসূল বলেন কুদ্দাত খাতায়া ওয়া ইন কানাত মিসলাদাবাদিল বাহর, সমুদ্রের ফেনা পরিমাণ যদি ওই ব্যক্তির সগীরা গুনাহ থাকে আল্লাহ সব মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এজন্য ছোট্ট একটা আমল, 2-3 মিনিট সময় লাগবে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, শুধু এই শব্দটা বলবেন। এই শব্দ আস্তাগফিরুল্লাহ শব্দের এত পাওয়ার। হাজিরিনে কেরাম, নুজহাতুন নাওয়াযির ফি আহলিল আকাবির নামক কিতাবের ভিতরে পাওয়া যায় নূহ আলাইহিস, হযরত মূসা আলাইহিস সালামের জামানার একটা ঘটনা। হযরত মূসা আলাইহিস সালামের জামানার ভিতরে একবার দুর্ভিক্ষ দেখা দিয়েছে। কেমন দুর্ভিক্ষ দেখা দিয়েছে? 6 থেকে 8 মাসের ভিতরে ওই এলাকার ভিতরে বৃষ্টিপাত হয় না, বৃষ্টিপাত বন্ধ হয়, কোন ধরনের ক্ষেত হয় না, ফসলাদি হয় না, সবকিছু বন্ধ হয়ে গিয়েছে। মানুষ অভাবের ভিতরে পড়ে আছে, মানুষ অভাবের তাড়নায় পড়ে আছে। মূসা আলাইহিস সালামের কাছে মানুষ দৌড়ে যায়, ও নবী মূসা কি করব, মরণাপন্ন অবস্থা হয়ে আছে, একটু আল্লাহর কাছে আমরা দোয়া করে চলেন। মূসা আলাইহিস সালাম সমস্ত মানুষকে নিয়ে গৃহপালিত পশু গরু ছাগলকে নিয়ে মাঠে চলে গেলেন। মাঠে যাওয়ার পরে বিশাল একটা মাঠের মধ্যে সমস্ত বান্দাদেরকে নিয়ে এবং গৃহপালিত পশুদের নিয়ে মূসা আলাইহিস সালাম মিনতি করতে শুরু করলেন। মিনতি শুরু করেছেন, হাত উঁচু করে দোয়া করতে শুরু করেছেন, আল্লাহ বৃষ্টি দাও, দুর্ভিক্ষ থেকে আমাদেরকে মুক্তি দাও। এইভাবে দোয়া করতে শুরু করলেন। আল্লাহ জানায় দেন, ও মূসা রে, কেন জানিস নি আমি দোয়া কবুল করি না? ওই যে এখানে মানুষগুলো আছে, ওই মানুষের ভিতর থেকে একটা লোক আছে, যেই লোক বড় অপরাধী, বড় পাপী, বড় পাপিষ্ঠ। ওই এক লোকের কারণে আমি আল্লাহ দোয়া কবুল করি না। একটা লোক এখানে আছে, যেই লোকের কারণে দোয়া কবুল হয়। আল্লাহ জানায় দেন, ও মূসা, ওই লোকটাকে এখান থেকে বাহির করে দাও। ওই লোকটা যদি এখান থেকে বাহির হইয়া যায় তবেই আমি দোয়া কবুলের ঘোষণা দিলাম। মূসা আলাইহিস সালামের জামানায় 12টা পুত্র ছিল। মূসা 12টা পুত্রের প্রধানদেরকে ঘোষণা করে জানায় দিলেন, প্রত্যেক পুত্রের কাছে যাইয়া তোমরা ঘোষণা দিবা যে কেমন পাপিষ্ঠ আছে, এই পাপিষ্ঠের কারণে আল্লাহ দুর্ভিক্ষ দিয়েছেন, এমন পাপিষ্ঠ ব্যক্তি যে পাপিষ্ঠের কারণে আমাদের দোয়া কবুল হচ্ছে না। ওই পাপিষ্ঠ ব্যক্তিকে বলো বাহির হইয়া যাইতে। ওই ব্যক্তি যদি বাহির হইয়া যায় তবেই আমি বৃষ্টি দিয়া দিব। ওই পাপিষ্ঠ ব্যক্তি বাহির হইলে আমি বৃষ্টি দিব। আল্লাহ জানায় দিয়েছেন, মূসা প্রত্যেক পুত্রের প্রধানকে জানায় দিয়েছেন, প্রত্যেক পুত্রের প্রধান যাইয়া তাদের পুত্রের সবাইকে একত্রিত করিয়া জানায় দিয়েছে, পাপিষ্ঠকে আসো বাহির হইয়া যাও। ওই দিকে ওই পাপিষ্ঠ ব্যক্তি তার চিন্তায় পড়ে গেল, যদি এখন বাহির হইয়া যাই, যদি এই মুহূর্তে আমি বাহির হইয়া যাই তবে তো সবাই চিনে ফেলবে আমি হচ্ছি সেই পাপিষ্ঠ লোক। সবাই আমাকে ধিক্কার আর তিরস্কার শুরু করবে, সবাই আমাকে তিরস্কার করবে। ওই সময় ওই পাপিষ্ঠ ব্যক্তিটা আল্লাহ তাআলার কাছে বলতে শুরু করলো, ও আল্লাহ, আমি পাপ করেছি, পৃথিবীর কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না। তুমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না আমি যে পাপী, আমি যে পাপিষ্ঠ, আমি যে অপরাধী। ও মালিক, তুমি চাইলে তো আমার পাপটা শেষ করে দিতে পারো। ইস্তেগফার করলাম, তওবা করলাম, তওবা নাসুহা করলাম, আজকের পর থেকে আর পাপ করব না। ওই কথা ওই লোক বলতে শুরু হয়েছে, সাথে সাথে আল্লাহ বৃষ্টি দিতে শুরু করেছে। সুবহানাল্লাহ। মূসা পেরেশানির ভিতরে একটু
একটু আগে আল্লাহ ঘোষণা দিলেন ওই পাপিষ্ঠ লোক বাহির না হইলে আল্লাহ বৃষ্টি দিবেন না। ওই দিকে দেখা যায় ওই লোক বাহির হয় নাই, কেউ তো যায় নাই, আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। লোকেরা এসে মূসাকে জিজ্ঞাসা করে, ও মূসা, বললা এক লোক বাহির হইতে হবে, কেউ তো বাহির হলো না, বৃষ্টি শুরু হয়ে গেছে। মূসা সিজদায় লুটে পড়লেন, আল্লাহকে জিজ্ঞেস করলেন, ব্যাপার বুঝলাম না। আল্লাহ জানায় দেয়, মূসা রে, যেই লোকের কারণে আমি আল্লাহ বৃষ্টি বন্ধ করেছিলাম, ওই লোকটাই ইস্তেগফারের আমল করার কারণে, ওই ব্যক্তি তাওবা করার কারণে আমি আল্লাহ বৃষ্টি দিতে শুরু করেছি। ওই লোকের তাওবার কারণেই আমি আল্লাহ আবার বৃষ্টি দেওয়া শুরু করেছি। হাজিরিনে কেরাম, আলোচনায় ছিলাম যে আপনি দোয়া করবেন, দোয়া কবুল হবে না কেন? হতেই হবে। কি কি কাজ করবেন? এক নাম্বার বলেছিলাম যে নেক আমলের উপর দোয়া করবেন। দুই নাম্বার, আপনি দুই নাম্বার নেক জায়গায়, ভালো জায়গায় বসে দোয়া করবেন, মসজিদে বসে দোয়া করবেন। ওয়াক্তুল বারাকা, বরকতের সময় বরকতের জায়গায় বসে দোয়া করবেন। তিন নাম্বার, ইস্তেগফারের পরে যদি দোয়া করেন দোয়া কবুল হবে। ঠিক তেমনি ভাবে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের জামানায় একবার দুর্ভিক্ষ দেখা দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা মানুষকে নিয়ে ইস্তেগফারের আমল চালাইছেন। মানুষরা বলে, ওমর, বুঝতে পারলাম না, আসলাম বৃষ্টির জন্য, আল্লাহ বৃষ্টি চাইবো, তুমি শুধু ইস্তেগফার করো, তাওবা করো, তাওবা করলে কি আল্লাহ বৃষ্টি দিবেন? হযরত ওমর বলেন, আল্লাহ যেই জায়গায় তালাবদ্ধ হয়ে গেছে, ওই জায়গায় তালা দ্বারা আমরা চাবি করতেছি, চাবি দ্বারা তালা করতেছি, আমরা গুনাহগার, গুনার জন্য তাওবা করতেছি, আল্লাহ অটোমেটিক বৃষ্টি দিয়ে দিবেন। হাজিরিনে কেরাম, এই হলো তিন কাজ। চার নম্বরে আপনি দোয়া করবেন, ইসমে আযম করে দোয়া করবেন। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আযম আসমাইল্লাহি তাআলা আল হাইয়ুল কাইয়্যুম। ইবনে আব্বাস riwayat, রাসূল আলাইহিস সালাম জানালেন যে ইসমে আযম হচ্ছে আল হাইয়ুল কাইয়্যুম। এই দুই শব্দ হচ্ছে ইসমে আযম। আবার কোন কোন riwayat পাওয়া যায় আল্লাহ শব্দ হচ্ছে ইসমে আযম। আল্লাহ আল্লাহ আল্লাহ, এই শব্দ হচ্ছে ইসমে আযম। ইসমে আযম করে কেউ যদি দোয়া করে তাহলে দোয়া কবুল হবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একজন সাহাবী আলী হাজরামিকে একটা যুদ্ধের ময়দানে পাঠাইছেন, যাও ওই এলাকার ভিতরে যুদ্ধ করে আসো। আলী হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিয়েছেন, ওই এলাকার দিকে যাইবেন। ওই এলাকার দিকে রওনা দিয়া পথমধ্যে একটা নদী পাইলেন। সাথী সঙ্গীরা পেরেশান, নদী কেমন করে পার হবে। ওই সময় আলী হাজরামি সবাইকে নিয়ে দুই রাকাত নামাজ আদায় করে দোয়া করতে শুরু করলেন, ইয়া হালিমু ইয়া হালিমু ইয়া হালিয়ু ইয়া আযীমু আযিদনা। এই দোয়া করলেন। দোয়া করার সাথে সাথে আল্লাহ তাআলা জায়নামাজ দিয়ে পার করে দিলেন। হাজিরিনে কেরাম, আবার আলী হাজরামি রওনা দিয়েছেন সফর সঙ্গীদের নিয়ে যুদ্ধের ময়দানে যাইবেন। যাইতে মধ্যে অনেক জায়গায় যাইয়া উনারা পিপাসার্ত হইয়া পড়লেন। পিপাসার্ত হইয়া কেমন করে পিপাসা নিবারণ করবেন? পিপাসা নিবারণের জন্য পানি খুঁজতেছেন। ওই সময় আবার ইসমে আযম পড়তে শুরু করলেন, ইয়া হালিমু ইয়া হালিমু ইয়া আলিয়ু আযিরনা। আল্লাহ আমাদেরকে পানি দাও। সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে না বৃষ্টি অবতরণ কইরা তাদেরকে পানি নিবারণ করে দিলেন। হাজিরিনে কেরাম, তাহলে 4 নম্বর কাজ হচ্ছে ইসমে আযম। ইসমে আযম কইরা দোয়া করবেন, দোয়া কবুল হবে। 5 নম্বর, ওয়াসাইলুল আউলিয়া ওয়াল আমবিয়া, আম্বিয়া এবং নবীদের ওলিদের ওসিলা গ্রহণ কইরা দোয়া করবেন। অনেকেই বলে ওসিলা গ্রহণ করবো কেন? চাইলে তো আল্লাহর কাছে ডাইরেক্ট চাইবো, ওসিলা কেন গ্রহণ করবো? হাজিরিনে কেরাম, এক riwayat আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবা বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ওয়া আতাওয়াজ্জাহু ইলাইকা নাবিয়্যুকা নাবিয়্যুর রাহমাহ ইয়া মুহাম্মদ আতাওয়াজ্জাহু মিনকা ইলা রাব্বিকা ইয়াকশিফা আন বাসারি। এক অন্ধ সাহাবী রাসূলের কাছে যাইলেন, যে বললেন, হে রাসূল, আমি আপনার কাছে আসআলুকা, আপনার কাছে চাইলাম, ওয়া আতাওয়াজ্জাহু ইলাইকা নাবিয়্যুকা নাবিয়্যুর রাহমাহ, আপনি নবীর মুতাওয়াজ্জিহ হইয়া, আপনি নবীর মাধ্যম ধরে আমি আল্লাহর কাছে চাইলাম
চাইছিলাম আল্লাহ যেন আমার চক্ষু ভালো করে দেন, ওই দোয়া করতে দেখি সাথে আল্লাহ তার চক্ষু খুলে দিয়েছেন। এজন্য ওসিলা গ্রহণ করা চাই, ওসিলা গ্রহণ করবেন, ওলিদের ওসিলা গ্রহণ করা চাই, নবীদের ওসিলা গ্রহণ করা চাই। তবে ওই ওসিলা গ্রহণ যদি এরকম মনে করেন যে আল্লাহ কিছু দিতে পারবেন না, দিবেন শুধু ওলি, ওইটা যদি মনে করেন তবেই হবে বোকামি। যদি মনে করেন যে আল্লাহ কিছু দিতে পারবেন না, নবীর কাছে চাইলেই হবে, ওলির কাছে চাইলেই হবে, পীরের কাছে চাইলেই হবে, ওইটা হবে বোকামি এবং শিরকের পর্যায়ে। এই ধরনের চাওয়া থেকে আল্লাহ আমাদের পরহেজ করার তৌফিক দান করুন। দেখবেন অনেক জায়গায় মাজারে যাইয়া চাইতে শুরু করবে যে আমার সন্তান লাগবে, বাবা মাজারে যাইয়া বলে যে বাবা আমাকে সন্তান দাও। এই ধরনের ওসিলা গ্রহণ করা, এই ধরনের চাওয়া হচ্ছে ডাইরেক্ট শিরক। আল্লাহ তাআলা পরহেজ করার তৌফিক দিন, সকল বলে আমিন। হাজিরিনে কেরাম, এবার আসেন দোয়া কবুল না হওয়ার পিছনে কারণ কি? এক নাম্বার, খানা পিনা হারাম, খানাও হারাম, পিনাও হারাম। রাসূল জানালেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতামুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া ইয়াকুল ইয়া রাব্বি আন্না ইউস্তাজাব। যে ব্যক্তির খানাও হারাম, পিনাও হারাম, পোশাকও হারাম, হারাম ভাবে টাকা উপার্জন করে খায়, হারাম ভাবে খাওয়ার পরে যদি দোয়া করে আর বলে ইয়া রাব্বি আন্না ইউস্তাজাব, আল্লাহ দোয়া কবুল করবেন না। হারাম পোশাক পরিধান করার পরে চুরি করে পোশাক আনছে, ওই পোশাক যদি পরিধান করে, ওই পোশাক পরিধান করে যদি বলে ইয়া রাব্বি আন্না ইউস্তাজাব, ওই দোয়া আল্লাহ কবুল করবেন না। তাহলে প্রথম নাম্বার দোয়া কবুল হয় না কেন? এক নাম্বার খানা পিনা হারাম, এই জন্য পোশাক হারাম, এই জন্য হারাম জিনিসের দিকে তার দাবিত হওয়ার কারণে তার দোয়া কবুল হয় না। দুই নাম্বার, অমনোযোগী অন্তর নিয়ে যদি দোয়া করেন, দোয়া শুরু করছেন, ওনার পীর সাহেবের সাথেই দোয়া করতে শুরু করলেন, দোয়া এদিকে চলতেছে, আপনার অন্তর মনোযোগী না, আল্লাহ দিকে মুতাওয়াজ্জিহ হয় নাই, অন্যদিকে আপনার অন্তর বাড়িতে চলে যাইবেন, আপনার অন্তর বাড়িতে মেহমান আসছে ওইদিকে, আপনার অন্তর বাজারে, আপনার অন্তর দোকানে, অমনোযোগী অন্তর যদি হয় তাহলে আপনার দোয়া কবুল হবে না। তিন নাম্বার, হারাম এবং নাজায়েজ যদি কোনো জিনিস চান, হারাম রিলেশন কইরা হারাম জিনিস চাইতে শুরু করছেন আল্লাহর কাছে, ওই সময় আল্লাহ দোয়া কবুল করবেন না। নাজায়েজ জিনিস যদি আপনি চাইতে শুরু করলেন, মদ জোয়া চাইতে শুরু করলেন, এইভাবে মদের টাকা চাইতে শুরু করলেন, সুদের টাকা আল্লাহর কাছে চাইতে শুরু করলেন, এই ধরনের চাওয়াও আল্লাহ কবুল করবেন না। চার নাম্বার হিকমতে ইলাহি, আল্লাহ তাআলা কোন হিকমতে দোয়া কবুল করেন না। হিকমতে ইলাহি, আল্লাহ হিকমত অবলম্বন করেন কেন? যে আপনি ওই জায়গায় আল্লাহর কাছে চাইছেন, প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছেছে, ওই দোয়া আল্লাহ তাআলা রাখতেছেন, ওই দোয়ার বিনিময় হিসেবে আল্লাহ তাআলা পরে আপনাকে দিবেন। হয়তো মরণের সময় আপনাকে খুব ভালো অবস্থায় মরণ দিবেন, ওই দোয়ার জাযা হিসেবে মরণের সময় আপনাকে দিয়ে দিবেন, অথবা আপনার পরবর্তীতে আপনি যখন মাহশরের ময়দানে কাঠগড়ায় আসামি পেশে দাঁড়াইবেন, ওই সময় ওই দোয়ার সওয়াব হিসেবে আপনাকে আল্লাহ জান্নাত দিতে পারেন। হিকমতে ইলাহি, আল্লাহ তাআলা ওই কারণে দোয়া কবুল করেন না। আরেকটা জিনিস, 5 নাম্বার, আল্লাহর উপর পূর্ণ ভরসা না করে দোয়া করা। আল্লাহর উপর ভরসা নাই যে আমাকে আল্লাহ বাঁচাইবেন, ওই ধরনের ইতিকাদ আর ভরসা নাই। সাথে ইতিকাদ আছে যে আমাকে আল্লাহ বাঁচাইতে পারে, অমুক বাঁচাইতে পারে, আমাকে আল্লাহ রক্ষা করবেন, অমুক রক্ষা করতে পারে। এই ধরনের মন মানসিকতা যদি হয়, এই ধরনের চাওয়া যদি হয়, তাহলে আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন না। মুহতারাম হাজিরিনে কেরাম, এক লোক একবার একটা হিন্দু ব্যক্তির সাথে একটা চ্যালেঞ্জে চলে গেছে। চ্যালেঞ্জ কি? যদি তোমার ধর্ম সত্য হয় তাহলে তুমি গাছ থেকে নিচে পড়বা, মরবা না। আমার ধর্ম সত্য হইলে আমি গাছ থেকে নিচে লাফ দিব, মরবো না। ওই সময় হিন্দু ব্যক্তি বললো ঠিক আছে চলো। গাছের উপরে সর্বপ্রথম হিন্দু ব্যক্তি উঠে লাফ দিছে, পরে এসছে, মরে নাই। তো ওই হিন্দু ধর্ম ও বললো দেখছো আমার ধর্ম সত্য। এবার ওই মুসলমান ব্যক্তি লাভ দেওয়ার জন্য গাছের উপর উঠছে, ওই জায়গায় মনে মনে বলতেছি যে আল্লাহ যদি তুমি না পারো তাহলে ভগবান যেন আমাকে সাহায্য করে। ওইটার কথা বলে লাভ দিচ্ছে, সাথে সাথে হাত পা ভেঙে গেছে। মুহতারাম হাজিরিনে কেরাম, এই যে আল্লাহর উপরে ইতিকাদ আর ভরসা না থাকার কারণে আল্লাহ তাআলা এই যে দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলার উপর পূর্ণ ভরসা নিয়ে দোয়া করবেন, আল্লাহ দোয়া কবুল করবেন। এই ছিল দোয়া কবুল না হওয়ার পিছনে কারণ এবং দোয়া কবুলের জন্য কয়েকটা করণীয় কাজ। হাজিরিনে কেরাম, এবার আসেন দোয়া করলে লাভ কি হবে। রাসূল বলেন দোয়া সিলাহুল মুমিনিন, মুমিনদের জন্য সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে দোয়া। মুমিনরা কোন জায়গায় আটকা পড়ছে, হাত সাথে সাথে হাত তুলে মালিকের কাছে দোয়া
দোয়া করতে শুরু করুন। আল্লাহ তাআলা তার রাসূল জানায় দেন দোয়া ওসিলাতুল মুমিনিন, মুমিনদের জন্য সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে দোয়া। দোয়া হচ্ছে আমাদের তরবারি, দোয়া হচ্ছে আমাদের অস্ত্র। আল্লাহ রাসূল জানায় দেন আত-তাকদীরু লা ইয়ারদু ইল্লা বিদুআ। রাসূল জানায় দেন তকদীর কোনদিন পরিবর্তন হয় না, আপনার কপালে যা লিখে আছে তাই হবে, ওই কপালে লিখে কোনদিন পরিবর্তন হবে না। আহা, তবে দোয়ার মাধ্যমে মাঝে মাঝে তকদীর পরিবর্তন হয়ে যায়, দোয়ার মাধ্যমে তকদীর পরিবর্তন হয়ে যায়। দোয়ার পাওয়া হাজিরিনে কেরাম, সামনে একটা দিন আসতেছে, ওই দিন বড় বরকতময় দিন। একবার রাসূল আলাইহিস সালাম ঘুম থেকে উঠে জান্নাতুল বাকিতে চলে গেছেন। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মধ্যম রাত্রিতে ঘুম থেকে উঠছেন, উঠে দেখেন রাসূল বিছানা নাই। আম্মা জান আয়েশা খুঁজতে বাহির হয়ে গেলেন, বাহির হয়ে দেখেন রাসূল জান্নাতুল বাকিতে দোয়া করতেছেন। জিজ্ঞেস করলেন রাসূল এখানে কি? আল্লাহ রাসূল জানাতে আজকে হচ্ছে নিসফু মিনা শাবান, শাবান মাসের অর্ধ দিবস অর্থাৎ 15 তারিখে এই দিন আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন, মাগরিবের পর পরই প্রথম আসমানে আসেন। প্রথম আসমানে এসে রাখতে থাকেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরালা, আলা মিন মুস্তাগফিরিন ফারজুকালা, আলা মিন মুস্তাগফিরিন ফাওয়াফি। এইভাবে ডাকতে থাকেন কোনো রিজিক চাওয়ালা আসলে আমার কাছে রিজিক চাইবা, আমি আল্লাহ রিজিক দেব। কোনো ক্ষমা চাওয়ালা আসলে আমি আল্লাহ ক্ষমা করতে চাই, কোনো ক্ষমা চাওয়ালা আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে এসে রাখতে থাকেন কোন অভাবী লোক আসলে অভাবের জন্য আমার কাছে চাইবা, কোন ক্ষমা চাওয়ালা আসলে ক্ষমা চাইবা, আমি আল্লাহ ক্ষমা করতে চাই। ওই দিন বড় বরকতময় দিন। কিন্তু আমরা আতশবাজি বিভিন্ন ধরনের লৌকিকতার ভিতরে সময় কাটাই, আমরা বাড়াবাড়ি করি। একটা পার্টি আছে আমরা বাড়াবাড়ির ভিতরে লিপ্ত, আরেকটা পার্টি আছে আমরা ছাড়াছাড়ির ভিতরে লিপ্ত। সবকিছু বেদাতের নামে চলে আসি, এইসব বেদাত, ওইসব বেদাত, ওইসব বেদাত, সব বেদাত। আর আরেকটা পার্টি আছে আমরা শুধু বাড়াবাড়ির নামে লিপ্ত। কি বাড়াবাড়ি? যে রাসূল যতটুকু বলেছেন ওইটুকু আমল না করে একটু বাড়াবাড়ি শুরু করলেন। রাসূল বলেছেন যে ওই দিন রোজা রাখো, নফল নামাজ পড়ো, কোরআন পড়ো, এই সমস্ত কাজ করো। আর আমরা শুরু করলাম কি? বেশি ভালো খাবার, রুটি এনে খাবার, এই সেই আতশবাজি জ্বালানো, এই সমস্ত বাড়াবাড়ির ভিতরে লিপ্ত। বাড়াবাড়িও ঠিক নয়, ছাড়াছাড়িও ঠিক নয়, মধ্যম পন্থা অবলম্বন করে চলবে। হাজিরিনে কেরাম, রাসূল বলেন মান লাম ইয়াসআলিল্লাহ ফায়াগদাবু আলাইহি। রাসূল জানায় দেন যে আমার কাছে দোয়া করে না, আমার কাছে চায় না, আমি আল্লাহ তার উপর রাগান্বিত হই। আরে হাদিসে রাসূল বলেন আনা ইনদা যান্নি আবদি বি ওয়া আনা মাহু ইযা দাআনি। রাসূল জানায় দেন যে বান্দার কাছে আমি কেমন, আমি বান্দার কাছে এমন, বান্দা যেমন ধারণা করে। বান্দা যদি ধারণা করে যে আমি তার পাশে, যে আমি তার পাশেই আছি, বান্দা যদি ধারণা করে যে আমি আল্লাহ তাআলা দিতে পারবো, তবে আমি তাকে দিয়ে দিই। মুহতারাম হাজিরিনে কেরাম, আজ পর্যন্ত আমি যা চাইছি আল্লাহ সব আমাকে দিয়েছেন, আমি সব পাইছি। এজন্য আল্লাহ তাআলার কাছে চাইবেন আর ভরসা রাখবেন একমাত্র আল্লাহ তাআলার কাছে। দেখবেন আল্লাহ দিবেন, যা চাইবেন তাই পাইবেন, যা চাইবেন তাই আল্লাহ দিবেন। মুহতারাম হাজিরিনে কেরাম, রাসূল ঘোষণা করেন আত-তাইবু মিনাজ যামবি কামা লা যামবা লাহু। তাওবাকারী কেমন, যেমন তার কোনো গুনাহ নাই। এজন্য বেশি বেশি করে তওবা করা চাই, বেশি বেশি করে তওবা করবেন। রাসূল জানায় দেন লা যামবা লাহু, তার কোনো গুনাহই নেই। মুহতারাম হাজিরিনে কেরাম, আল্লাহ তাআলা আরেক আয়াতে ঘোষণা করেন, ওই আয়াত পড়ে শেষ আল্লাহ ঘোষণা করে জানায় দেন وَإِذَا غَشِيَهُم مَّوْجٌ كَالظُّلَالِ دَعَوُا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ। আরেক আয়াতে আল্লাহ ঘোষণা করেন قُلْ مَن يُنَجِّيكُم مِّن ظُلُمَاتِ الْبَرِّ وَالْبَحْرِ تَدْعُونَهُ تَضَرُّعًا وَخُفْيًا। তোমরা যখন গভীর সমুদ্রের ভিতরে, ঢেউয়ের ভিতরে থাকো, ওই সময় যেমনি ভাবে ভয় নিয়ে আমার কাছে চাও, যখন সুস্থ থাকো, ভালো থাকো, ওই সময়ও আমার কাছে চাইতে থাকো। আমি আল্লাহ বিপদ পড়লেও তোমাদের দিব, বিপদ না পড়লেও যদি চাও তাও তোমাদের দিব। আমাদের অবস্থা হয় শুধু বিপদ পড়লে আল্লাহর কাছে চাই, বিপদে পড়লে শুধু মালিকের কাছে চাইতে মনে হয়, মালিকের কাছে চাইতে মনে হয়, আর বিপদ না পড়লে চাইতে মন চায় না। হাজিরিনে কেরাম,
যতটুকু আলোচনা করলাম দোয়া বিষয়ে, আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। সকল নবীরা দোয়া করেছেন, সব নবীদের সব দোয়া আল্লাহ কবুল করেছেন। এমনকি শয়তানও আল্লাহর কাছে চাইছে, আল্লাহ করুন যা করে দিয়া দিলাম। শয়তান চায় তোমার বান্দার সিধা উপসিধা ঢুকতে চায়, আল্লাহ বলেন তুই চাইছস তোকে আমি দিব না, যা দিয়া দিলাম। তাই তো শয়তান আমাদের সিধা উপসিধা ঢুকে। হাজিরিনে কেরাম, শুধু শয়তান নয়, ফেরাউন পর্যন্ত আল্লাহর কাছে চাইছে। ফেরাউন বলে যে আল্লাহ তোমার কিছু এলাহিয়ত আমাকে দিয়া দাও। আল্লাহ বলেন এলাহিয়ত দিব না, তোকে আমি দিব, তুই কি চাস? শয়তান ওই সময় ফেরাউন ডেকে বলে আল্লাহ আমি রব হিসেবে ঘোষণা করি, আর কিছু জিনিস আমাকে শক্তি দাও। এই জন্য ফেরাউনের প্রচুর শক্তি ছিল, বুদ্ধি ছিল, জ্ঞান ছিল। আল্লাহ কেমন বুদ্ধি দিচ্ছেন যে একটা জমিন দেখার পরে ওই জমিন কতদিন পরে চাষ হবে, ওই জমিনে চাষ হবে কি হবে না সবকিছু বলতে পারত। এতটুকু বুদ্ধি দিয়ে দিয়েছিলেন ফেরাউনকে। ঠিক তেমনি ভাবে আবু জেহেলকেও এরকম বুদ্ধি দিয়েছিলেন। আবু জেহেল আসমানের দিকে তাকাইলে বুঝতে পারতো যে আগামী 6 মাস পরে বৃষ্টি হবে, আগামী 3 মাস পরে বৃষ্টি হবে, আগামী অমুক তারিখ বৃষ্টি হবে, আর পর্যন্ত বৃষ্টি হইতো। আল্লাহ তাআলা দুনিয়াতে প্রত্যেকটা মানুষের চাওয়া অনুযায়ী দিয়া দেন, কোনো মানুষকে আটকান না, কোনো মানুষকে আটকান না। সে যতই ফেরাউন হোক না কেন, চা চান তাই দেন, ছাড় দেন, ছাড় দেন। যে সময় ধরবেন ওই সময় পাক্কা করে ধরবেন। হাজিরিনে কেরাম, এই জন্য আল্লাহ তাআলার কাছে চাইলে আমরা যা লাগবে আল্লাহর কাছে চাইবো, কোনো বান্দার কাছে চাওয়ার প্রয়োজন নাই। যা লাগবে আল্লাহর কাছে চাইলে আমরা আল্লাহর কাছ থেকেই নিয়ে আসবো। আল্লাহ চাওয়ার তৌফিক দান করুন। যা বললাম তার উপর আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।